সব বন্ধুদের শুভ বিকালের শুভেচ্ছা। আর বিকালবেলায় যদি একটু এরকম খাওয়া যায়, একটু নাস্তা এরকম কিছু, তাহলে তো খুবই ভালো লাগে। করতে হয়তো টাইম লাগে, কিন্তু বিকালবেলা চায়ের সঙ্গে এটা হলে খুবই ভালো। এটা তোমরা বুঝতে পারছো আমি কি করছি। এটা করবো আজকে মাছের চপ। তার জন্য আমি দুটো কাতলা মাছের পেটি নিয়ে নিই। পেটিতে তো তেল থাকে, গাদা নিয়ে নিয়েছি। আর দেখো পাশে ছালগুলো না ছাড়িয়ে ফেলে দিয়েছি, ওটা রাখা যাবে না, ওটা তেল তেল করে আলু সিদ্ধ করে নিয়েছি আর কাটা বেছে নিয়েছি। আর এই মাছটা সিদ্ধ করেছিলাম একটু নুন আর একটু আদা রসুন বাটা দিয়ে মাছটা সিদ্ধ করেছি। যাই হোক, গরম বলে দেখো আমি এইভাবেই ম্যারিনেট করে নিয়েছি। এখনও ম্যারিনেট করে নিয়ে ওটাকে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দুটো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তারপর আদা কুচি রসুন কুচি। এখানে আদা কুচি রসুন কুচিটা দিলাম কেন, বাটার থেকে যদি কুচিটা দেওয়া হয় তাহলে টেস্টটা বেশি হয়, মানে মুখে পড়লে বেশ ভালো লাগে। আর একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, কারণ লঙ্কাটা কুচি করিনি। কার চপের মধ্যে লঙ্কা পড়বে সে ঝালে উয়া করবে, দরকার নেই। একবারে বাটা দিয়ে দিয়েছি, সবার একদম পরিমাণ মতো ঝাল থাকবে। খুব বেশি ঝাল দিইনি, কারণ এটা তো বাচ্চারা খাবে সেই কারণে। আর ওখানে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো অল্প করে। এবার এই আলু আর মাছ সিদ্ধটা যেটা মাখিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আস্তে 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 এটাকে ভাজতে হবে। আর ভাজা প্রায় হয়ে গেছে। এবার দেখো এটা আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আসল, এই ভাজা মশলাটা না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তারপরে লাস্ট দেবো একটু ধনেপাতা কুচি। দেখো একদম টোটালি মোটামুটি আমার দেখো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা বাটিতে দুটো ডিম করে নেব, ভেঙে নিয়েছি। এবার দেখো কুসুমটা তুলে নিয়েছি। একটা কুসুম তুলতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিলো, একটা কুসুম তুলেছি, আর যে কুসুমটা পড়ে যাচ্ছিলো ওটা একটু ফেটে গেছে। কিছুটা কুসুম চলে এসেছে, কিন্তু আমি কুসুম দিইনি। তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এই আলু আর মাছের যে পুরটা, এটা ভালো করে দেখো আমি একটা শেপ বানিয়ে নিয়েছি লম্বা লম্বা। আর এটা কি বলো তো, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো না, এটা হচ্ছে কর্নফ্লেক্স। এটা দিলে না, কর্নফ্লেক্সটা দিলে বেশি মুচমুচে হয়। কর্নফ্লেক্সটা দিয়ে এটাকে প্রথমে হাতে গুঁড়ো করতে গেছিলাম, হয়নি। তারপর মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখো দুটো ব্যাটার করেছি। এই দেখো প্রথমে একবার দিয়ে আবার গুঁড়ো দিয়ে একদম মাখিয়ে নিয়েছি। দেখো একদম শক্ত শক্ত বেশ সুন্দর হয়ে গেছে। এরকমভাবে না একটা একটা করে তৈরি করে নেব। এবার আর একটা এইভাবেই একইভাবে করে নিলাম, ওর মধ্যে দিয়ে আবার এই কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়ে একবার একটু মাখিয়ে আবার ব্যাটারে দিয়ে দিলাম। যাই হোক, এইভাবে না এক একটা করে আমি তৈরি করে নিয়েছি। ব্যাস আমার তৈরি করা মোটামুটি শেষ হয়ে গেছে। আর তারপরে আমি এটাকে কি করব, এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজের মধ্যে রেখে দিলে জিনিসটা 2-3 ঘন্টা ফ্রিজে থাকলে না এটা ভালো থাকবে, খেতে ভাজতে সুবিধা হবে। এবার একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার তেল গরম করে দেখো একদম এবার ভাজতে বসে গেছি। একদম কম আঁচে করে ভাজতে হবে, কারণ এটার ভেতরে তো সব ভাজা পোড়া আছে, কোনো ব্যাপার না, শুধু বাইরেটাই ভাজাটা ভালো করে হবে। ভেতরের পুরটা তো একদম তৈরি করাই। এরমভাবে আস্তে 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 করে একদম কম আঁচে করে ভেজে নিয়েছি। তাতে কী হয় জানো তো, যে তেলটা থাকে ওটা পড়েও না, আর পুড়ে গেলে না তেলটা ফেলে দিতে হয়। যাই হোক, ওই তেলেই পরের দিন আরও কিছু করা যাবে। যাই হোক দেখো এইভাবে আস্তে 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 করে সব ভেজে নিয়েছি। আর এই মাছের চপ খেতে আশা করি খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। মাছের চপ বলো, ডিমের চপ বলো, কিন্তু করতেই খাটনি, আর কিছুই না। দেখো আমার সব রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।